لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لك والملك لك والملك لا شريك لك لا شريك لك আল্লাহ তাআলার রহমতে বাংলাদেশি হাজী সাহেবানরা মিনাতে পৌঁছে গেছেন। গত রাত থেকে যাত্রা শুরু হয়েছে। আজ সকালেও অনেকে এসে পৌঁছেছেন। এখন মিনার প্রান্তর লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ধ্বনিতে মুখরিত হচ্ছে এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে হজ প্রোভাইডার কোম্পানিগুলো যে সার্ভিস দিচ্ছেন এই সার্ভিসগুলো হাজী সাহেবরা উপভোগ করছেন এবং এই পর্যন্ত ৮৭,১০০ জন হাজী মিনায় অবস্থান করছেন। হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আগামীকাল আজ রাতে অথবা আগামীকাল সকালে হাজী সাহেবানরা আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন। এটাই হজের মূল কাজ, ওকফে আরাফা অথবা আরাফায় অবস্থান। তো ধর্ম মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার, সৌদি সরকারের সহযোগিতায় ৬টা পয়েন্টে আমাদের ১২০ জন কর্মী হাজীদের সেবায় নিয়োজিত থাকবেন এবং ৩ শিফট করে তারা দায়িত্ব পালন করছেন এবং আমরা আশা করি আগামীকাল যে পবিত্র হজ উদযাপিত হবে, এরপরে মোস্তালাফা, এরপরে মিনা, এরপরে শয়তানের পাথর নিক্ষেপ, রমিয়া জমারাত, এগুলো সুসম্পন্ন হবে এবং ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা মাধ্যমে হাজীদেরকে সেবা প্রদানের কাজ অত্যন্ত সুন্দরভাবে, স্বচ্ছন্দভাবে, নিরাপদে চলছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমরা আল্লাহর কাছে দোয়া চাই এবং এই সুন্দর ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা অভিনন্দন জানাই। তিনি সবসময় খোঁজ রাখছেন যে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো সমস্যায় আমরা ভুগছি কিনা। তিনি সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখছেন। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমরা দেশের জন্য, মুসলিম উম্মতের জন্য আরাফাতের মাঠে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের হজ কবুল করুন, আমিন। এবং এই সুন্দর ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা অভিনন্দন জানাই। তিনি সবসময় খোঁজ রাখছেন যে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো সমস্যায় আমরা ভুগছি কিনা। তিনি সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখছেন। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমরা দেশের জন্য, মুসলিম উম্মতের জন্য আরাফাতের মাঠে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের হজ কবুল করুন।